যখন আমাদের আপনজনেরা আমাদের কবরে রেখে চলে যাবে, ঠিক তার পরের মুহূর্তগুলো আমাদের সাথে কি কি ঘটবে? দাফনের পর চারপাশ যখন ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যাবে, তখন শুরু হবে আমাদের আসল শেষ যাত্রা। অধিকাংশ মানুষ মনে করে মৃত্যুর পর হয়তো আমরা কিয়ামত পর্যন্ত শুধু ঘুমিয়ে থাকবো, কিন্তু সত্যিটা হলো মৃত্যু এবং কিয়ামতের মধ্যবর্তী সময়টাকে বলা হয় বারজাখ। এই বারজাখে আমাদের প্রতিটি আত্মাকে 7টি বিশেষ ধাপে অতিক্রম করতে হয়। দাফনের পরে মৃতদেহ শরীরে তার আত্মাকে ফিরিয়ে দেওয়া হয়। তখন সে এতটাই সজাগ থাকে যে কবর থেকে ফিরে যাওয়া আপনজনের পায়ের শব্দ পরিষ্কার শুনতে পায়। আর ঠিক সেই সময় তার ভালো ও মন্দ কাজগুলো ভিন্ন ভিন্ন আকৃতিতে তার সামনে দেখানো হয়। দ্বিতীয় ধাপে 2 ফেরেশতা মুনকার ও নাকির কবরে এসে 3টি প্রশ্ন করবেন: আপনার রবকে, আপনার দিন কি এবং আপনার নবীকে। সঠিক উত্তর দিতে পারলে কবরটি বিশাল চওড়া হয়ে যাবে, আর সঠিক উত্তর না দিতে পারলে ধীরে ধীরে ছোট হতে শুরু হয়। নেককার মানুষের কবর নূরের আলোয় আলোকিত করে দেওয়া হয় এবং একটি জানলা খুলে দেওয়া হয় যেখান থেকে সে জান্নাতের দৃশ্য দেখতে পায়। কিন্তু পাপী ব্যক্তির সেই জানলা দিয়ে জাহান্নামের ভয়াবহ আযাব দেখানো হয়, যার উত্তাপ সে কবরে বসে অনুভব করতে পারে। হাজার বছর কবরে থাকলেও নেককার মানুষের কাছে মনে হবে তারা মাত্র কয়েক ঘন্টা ঘুম থেকে জেগেছেন। অন্যদিকে পাপী ব্যক্তিদের কাছে প্রতিটি দিন মনে হবে একটি বছরের সমান। অবশেষে হযরত ইসরাফিল আলাইহিস সালামের শঙ্খের আওয়াজে সবাই তাদের কবর থেকে উঠে হাশরের ময়দানের দিকে যেতে শুরু করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই 7টি ধাপে সফলতা দান করুক, আর এই বারজাখের আযাব থেকে আমাদের সবাইকে রক্ষা করুক। আমিন।